সো ডিয়ার স্টুডেন্টস, আমরা গত ক্লাসে করছিলাম এই কোয়েশ্চেনটা যে এফ এর যে ফাংশনটা আছে এটা সরলীকৃত মান। ওকে, আমরা এখন করব উদ্দীপকে এফ এর মান 0 পেতে হলে পি এর স্থলে, পি বলতে এই যে এক্স নর গেট, এটার স্থলে কোন গেট হতে হবে। আচ্ছা দেখো, যারা নতুন একটু বুঝাই দিই। এই গেটটা হচ্ছে এ আর বি এর কেবলটা আসছে, এটা ন্যান্ড গেটের জন্য এটা হয়েছে এ ডট বি হোল বার। আর এখানে যদি এ আর এ ডট বি ইনপুট হয়, তাহলে আমি যদি এই গেটে কোন গেট ইউজ করি তাহলে কত আসবে? 0 আসবে। আচ্ছা দেখো, আমি যদি এখানে নর গেট ইউজ করি, নর গেট, নর কি হচ্ছে? অর কে উল্টিয়ে দেয়। তাহলে অর প্রথমত হবে এ প্লাস এ বি হোল বার ছিল অর, নর হবে হোল বার। ফাইন। আমি যদি এখানে ডিমর্গান অ্যাপ্লাই করি তাহলে সেটা কি হবে? এটা হবে এ প্রাইম এ প্লাসটা ডট হয়ে যাবে, মানে ইনটু হয়ে যাবে, এখানে চলে আসবে এ বির উপর 2টা বার। তাহলে এটা হবে এ বার ডট এ বি। তো আমি যদি এখন এ বারের সাথে এ কে রাখি, তাহলে এ বার ইন্টু এ, আর আমি যদি বি কে বাইরে রাখি তো এ বার আর কে এ কত হয়? এ বার আর এ হয় হচ্ছে যে 0, আর 0 ইন্টু বি। আচ্ছা, এ বার এন্ড এ গুণ করলে 0 কিভাবে, এটা একটু দেখতে হবে। দেখো, এটা হচ্ছে মৌলিক মৌলিক সূত্র। যেমন এ ডট এ বার বা এ বার ডট এ এক কথা সমান 0 কিভাবে? আমি যদি এ সমান 0 ধরি, তাহলে এ বার হচ্ছে 0 কে উল্টিয়ে দিবে, অর্থাৎ 1 হবে। 0 এবং 1 এর লজিক্যাল এন্ড হচ্ছে 0। আবার আমি যদি এ কে 1 ধরি, তাহলে এ বার হচ্ছে উল্টে যাবে, তাহলে 0 হয়ে যাবে, এবং 0 এবং 1 এর লজিক্যাল কত? নিঃসন্দেহে 0। অর্থাৎ আনসার কত আসবে? 0 পেতে হলে আমার কোন গেট লাগবে? নর গেট। তুমি চাইলে বাকি গেট গুলো মিলে দেখতে পারো, কোথাও কি আসবে না 0।